বাংলাদেশ রাজনীতিতে এটা কিসের আলামত? পদ্মার আড়ালে কোনো নাটকীয় সমীকরণ চূড়ান্ত হয়ে গেছে? দর্শক, রাজনীতি মহলে এই খবরটি এখন নিয়ে তোলপাড়। বিএনপির পক্ষ থেকে বড় সুখবর পেয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলাম। এই জুলাই সনদ নিয়ে এতদিন নানা ধোঁয়াশা ছিল, এখন পরিষ্কার জানা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবেই। আর এই সুখবরটি আসার পরপরই রাজনীতিতে জামাতের সুর হঠাৎ করে বদলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির দেওয়া এই সুখবরটি আসলেই কি? জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতার হ্রাস কার হাতে যাচ্ছে? এটি কি কেবল একটি নির্বাচনের সমঝোতা, নাকি নতুন কোনো বাংলাদেশ গড়ার অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকের আমরা সেই রাজনৈতিক গোলকধাঁধার রহস্যের ভিতরে প্রবেশ করব। দর্শক, এই মুহূর্তে দেশের রাজনৈতিক বিশ্লেষকের টেবিল গরম করা প্রধান আলোচনা হচ্ছে এই জুলাই সনদ নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে এই জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা একদম শেষ পর্যায়ে। আর এই রূপরেখার প্রস্তুত হওয়ার পরেই বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাকর্মীদের কাছে একটি বিশেষ বার্তা বা সুখবর পাঠানো হয়েছে। এই সুখবরটি পাওয়ার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মাঝে অন্যরকম আত্মবিশ্বাস এবং জয় জয়কার অনুভূতি দেখা যাচ্ছে। এতদিন যে দলটিকে কিছুটা কৌশলগত দূরত্ব বজায় রাখতে দেখা গেছে, আজ তারা বুক ফুলিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন এখানেই, এই সনদে কি আছে যা জামাত ইসলামের রাজনীতির বিশাল পথ পরিবর্তন হতে যাচ্ছে? কারণ ভিতরের খবর বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলাম কেবল ক্ষমতার অংশীদার হতে লড়বে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের শাসন ব্যবস্থা অমূল্য পরিবর্তন আনতে তারা কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। দর্শক, জামাতের নেতা শিশির মনির সাম্প্রতিক কিছু বক্তব্যই জনমনের এই ধারণাকে আরো শক্তিশালী করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনের বাংলাদেশ জামাত এবং শিবিরের ভূমিকা হতে যাচ্ছে অত্যন্ত চমক। দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নির্ধারিত পর্যায়ে তারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। কিন্তু এই স্বপ্ন কি আসলেই বাস্তবসম্মত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো জটিল রাজনৈতিক চাই? দর্শক, এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা দুটি দৃষ্টিকোণ থেকে দেখছেন। প্রথমত, অনেকের মতে এই দুই দলের একটি কৌশলগত সিদ্ধান্ত। আন্তর্জাতিক চাপ এবং দেশের বর্তমান অস্থির পরিস্থিতি সামাল দিতে দুই দল সাময়িকভাবে এক ছাতার নিচে আসছে। দ্বিতীয়ত, তবে অধিকাংশ ধারণা এটি কোনো সাধারণ কৌশল নয়, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক মাস্টার প্ল্যান। জুলাই সনদের প্রথম ধাপ সফল হওয়ার সম্পূর্ণ হওয়ার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম প্রমাণ করতে চায় যে দেশের রাজনীতিতে তাদের অবস্থান এখন অনিবার্য। বিএনপির পক্ষ থেকে পাওয়া এই গ্রিন সিগন্যাল বা সুখবর আগামীতে দেশের নির্বাচনের মাঠকে কোন দিকে মোড় ঘুরবে। দর্শক, সব জল্পনা কল্পনার শেষে একটি কথা স্পষ্ট, জুলাই সনদকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের সমীকরণ ঘটতে যাচ্ছে। বিএনপি এবং জামাতের এই নতুন সমঝোতা আগামী দিনে কতটা স্থায়িত্ব হয় এবং দেশের মানুষের ভাগ্য কতটা পরিবর্তন আনে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, বিএনপির কাছ থেকে পাওয়া এই সুখবর কি আসলে জামাতকে ক্ষমতার মূল কেন্দ্রে নিয়ে যাবে? জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশের মানুষের জীবনযাত্রা মান কি সত্যিই উন্নত হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।